আজ থেকে লোকসভায় শুরু সংবিধান বিষয়ে আলোচনা। সংবিধানের ৭৫ বছর উপলক্ষে দুদিনের আলোচনা লোকসভায়। আলোচনা শুরু করবেন রাজনাথ সিং। বিরোধীদের নেতৃত্ব দিতে পারেন প্রিয়াঙ্কা গান্ধী। তৃণমূলের সাংসদরাও সেখানে উপস্থিত থাকবেন বলে জানা যাচ্ছে। শনিবার আলোচনা শেষে জবাবি ভাষণ দিতে পারেন প্রধানমন্ত্রী। ১৬ই ডিসেম্বর রাজ্যসভায় সংবিধান বিষয়ে আলোচনা শুরু। রাজ্যসভায় আলোচনা শুরু করতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী। আজ থেকে শুরু হচ্ছে আলোচনা এবং সেখানে একাধিক ইস্যু তুলে ধরা হবে। বিরোধীদের হিসেবে নেতৃত্ব দেবেন প্রিয়াঙ্কা গান্ধী। তৃণমূলের সাংসদরাও আলোচনায় অংশ নেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি জবাবি ভাষণ দিতে পারেন। এ বিষয়ে বিস্তারিতভাবে জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিসদা, কোন কোন ইস্যু তুলে ধরা হতে পারে এই আলোচনায়? দেখো, কিছুদিন ধরেই বিশেষ করে লোকসভা নির্বাচনের আগে থেকে তো বটেই কংগ্রেসের এবং বিরোধী পক্ষের থেকে এই অভিযোগ তোলা হচ্ছে যে সংবিধানের যে মৌলিক কাঠামো, সেই কাঠামো বদলে দেওয়ার চেষ্টা করছে বিজেপি শাসিত সরকার। সংবিধানের যে ধর্মনিরপেক্ষতার নীতি, যুক্তরাষ্ট্রীয়তার নীতি, সমাজতান্ত্রিক নীতি, এই সমস্ত জিনিসই বদলে দিয়ে একটি হিন্দু রাষ্ট্র করতে চাইছে, যেখানে যুক্তরাষ্ট্রীয়তার বদলে কেন্দ্রের শাসনে একটা এককেন্দ্রিক রাষ্ট্র তৈরি করতে চাইছে। এই ধরনের অভিযোগ করা হচ্ছে দীর্ঘদিন ধরেই। এবং আমরা লোকসভা নির্বাচনেও দেখেছি সংবিধান হাতে নিয়ে রাহুল গান্ধী এবং অন্যরা প্রচার করেছেন। তার আগে রাহুল গান্ধী দীর্ঘ ৪,০০০ কিলোমিটার পদযাত্রা করেছিলেন, ভারত জোড়ো যাত্রা। সেটাও ভারতকে এবং ভারতের সংবিধানকে রক্ষার কথা বলেই। এবারে সংবিধানের ৭৫ বছর পূর্তি উপলক্ষে সংসদে এই আলোচনা। লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে সর্বদলীয় বৈঠকে ঠিক হয়েছিল যে ১৩-১৪ ডিসেম্বর এই আলোচনা হবে। আমরা দেখতেছি যে এই আলোচনাতে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে বিরোধী পক্ষ। কংগ্রেস ইতিমধ্যেই তার সংসদে ৩ লাইনের হুইপ জারি করেছে, তারা যাতে দুদিনই পুরো সময় উপস্থিত থাকেন সেই হুইপ। বিজেপি শিবিরেও সাজে সাজে রব। এমন হতেই পারে যে সংবিধানের মৌলিক কাঠামোকে পাল্টানো যাবে না, পাল্টানো হবে না, এই মর্মে কোনো প্রস্তাব আসতে পারে বিরোধীদের পক্ষ থেকে। সরকার তার অবস্থান স্পষ্ট করবে। যেটা জানা যাচ্ছে, সব বিতর্কের পরে প্রধানমন্ত্রী নিজে জবাবি ভাষণ দিতে পারেন। সেটা হলে শনিবার হবে, শনিবার বিকেলের দিকে। সব মিলিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা লোকসভায় শুরু হতে চলেছে। আর রাজ্যসভাতেও এই আলোচনা হবে, সেটা সোমবার থেকে শুরু হবে, দুদিন ব্যাপী আলোচনা হবে। আলোচনা শুরু করার কথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। হ্যাঁ, ধন্যবাদ জানাবো আশিসদা। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।